আসসালামু আলাইকুম। শামীম মাহমুদ আপনাকে স্বাগতম জানাচ্ছি এসআর টিভির বিস্তারিত সংবাদে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ডের চৌধুরীপাড়ায় একটি অস্থায়ী পূজা মণ্ডপের আয়োজন করা হয়। পূজা উদযাপন উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ঘরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার শুভেচ্ছা জানাতে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি পূজার আয়োজক ও উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম, সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মাঝহারুল হক ময়ূর, সাবেক সভাপতি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন, নজরুল ইসলাম বাবুল, সাবেক দপ্তর সম্পাদক জেলা বিএনপি, জাহাঙ্গীর হোসেন, সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মুক্তার হোসেন মুক্তুল, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, গুলজার হোসেন, সিনিয়র সহসভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মামুন মিয়া, সহ সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, রাজা মিয়া, সহসভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, আবু তাহের মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, স্বপন ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল, ইঞ্জিনিয়ার শামসুল আলম, সাবেক সহসভাপতি সিদ্ধিরগঞ্জ থানা যুবদল, মোবারক হোসেন, তাম্বের নুরনবী জিমি, রাব্বি, রাসেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। পূজা মণ্ডপে আগত বিএনপি নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সমগ্র বাংলার ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। এখানে সকল ধর্মের মানুষের মিলন ঘটে এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। উৎসবমুখর পরিবেশে স্থানীয় এলাকাবাসী ও উপস্থিত দর্শনার্থীরা নেতাদের স্বাগত জানান। যারা ছিল তারাও এই হিন্দুদের সাথে ভাই ভাই হিসেবে বসবাস করতাম। নীলু বসু আছে, নিরঞ্জন বাবু আছে, মুরব্বী, আমরা আপন ভাইয়ের মতন আমরা এলাকায় চলাচল করি। এদের কোনো সময় কোনো কিছু কোনো ঘটনা ঘটলে আমরা আগে এখানে পৌঁছে তাদেরকে সান্ত্বনা দেয় এবং আমরা পাহাড়ে দিয়ে রাখি। আজকে আমরা তাই আজকে সুন্দর জরুরি হবে তারা অনুষ্ঠানকে প্রতিবন্ধী। এই জন্য আমি ধন্যবাদ বিশেষ বলতে চাই। মানুষ গড়ার কারিগর, নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা, স্বচ্ছ পরিষ্কার মানুষের যাকে বলে, আমি তার সাথে ৩ বার আমার বসার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। আমি দেখেছি উনি সনাতনীদের পাশে কিভাবে এই দুর্গাপূজাকে সফলভাবে শেষ করা যায় তাদের সমস্যার কথা শুনেছে এবং আমি এও খবর নিয়েছি যে সমস্যাগুলা মামুন স্যারের কাছে ওনারা জানিয়েছে। মামুন স্যার তার নিজ দায়িত্বে ওই সমস্যাগুলো সমাধান করেছে। জিনিস প্রমাণ করে সেটা হলো যে আমরা আপনাদের পাশে রয়েছি। আরেকটি হলো যে আপনাদের এই যে ধর্মীয় উৎসব, এই উৎসবে আপনাদের যে আনন্দ, এই আনন্দ আমরা আমাদেরই আনন্দ মনে করি, আমরাও ওই আনন্দের ভাগ নিতে এসেছি। আর আমাদের বার্তা, আমাদের দলের যে বার্তা, সেটি হলো যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দুর্গাপুজো উপলক্ষে আমাদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন। উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং একটি শান্তির বার্তা পাঠিয়েছেন। আর সেটি কি? ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এটি হলো শান্তির বার্তা। আর আপনাদের দুর্গার যে আগমন, সেই আগমনের মধ্যে কিন্তু একটি শান্তির বার্তা নিয়েই তিনি আগমন করেন এবং অসুরকে বধ করে তিনি আবার বিদায় নেন। সুতরাং আমাদের মধ্যে যারা